রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নেমেছে বিএনপি। অন্যদিকে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। অব্যাহত রয়েছে দাবি আদায়ে ছাত্র জনতার নানা কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় সমাবেশ করেছে বিএনপি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেটি নির্বাচিত সরকার এভাবে নিরীহ নিরপরাধ নিরস্ত্র ছাত্র যুবক নারী শিশুদেরকে এইভাবে আপনার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। হাসিনা এমপি মন্ত্রী যারা অপরাধের সাথে জড়িত ছিল, পুলিশের প্রধান, র্যাবের প্রধান সহ যারা এই অপরাধগুলোর সাথে জড়িত ছিল, অনেক পুলিশ কর্মকর্তা সোমবার ঝালকাঠির বিনয়কাঠিতে বিভিন্ন সড়কে তালের বীজ ও খেজুর চারা রোপণ করেছে বিএনপি। বজ্রপাত থেকে বাঁচতে ও হারিয়ে যাওয়া খেজুরের রস ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়। গাছ লাগানোর চিন্তা করেছি, একটা খেজুর গাছ, একটা তাল গাছ। জেলায় জেলায় থানায় থানায় সমস্ত জায়গায় এই ধরনের একটি উদ্যোগ নিলে আমার মনে হয় আমাদের ভারসাম্যতা রক্ষা হবে এবং এই বর্তমান যে জেনারেশন খেজুরের রস, তালের রস, তালের গুড়, খেজুরের গুড় এটা বিলুপ্তি হয়ে গেছে। এটা মনে হয় আমাদের সেটা দিয়ে আমরা একসময় বাণিজ্যিক অবস্থানেও যেতে পারবো। ভোলার শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। এতে অংশ নেন আহত ও নিহতদের পরিবারের সদস্য, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও অভিভাবকরা। বুকে আঘাত করছে, বাতিজা 6 তারিখে বাড়ি টানছি, বাড়িটা নিয়ে আমার এক ছেলের সহযোগিতায় আনিয়া তাকে দাহন করা হয়েছে। আমি কিছু চাই না, আমি জাস্ট আমার বাবা হত্যার বিচার চাই। আপনারা আমার বাবা হত্যার বিচার করবেন। সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে থাকবে সকলের অধিকার। আমরা করার পরবর্তীতে একটা দোকানে আমাকে নিয়ে যাওয়া, দোকানে নিয়ে যাওয়ার পরে একজন পুলিশ সদস্য এসে আমার থেকে মোবাইল নিয়ে যায়। যারা এই প্রথম সারি থেকে যারা এই আন্দোলনকে চলমান রেখেছে, যারা এই আন্দোলনকে বেগবান করেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার যে ভাই বোনেরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হবে। আওয়ামী লীগ এই 16 বছরে আমি মনে করি 60 বছর পিছিয়ে নিয়ে গেছে। সমসাময়িক নানা বিষয় নিয়ে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুরে 4 জন সহ সারা দেশে মোট 16 জন নিহত ও কমপক্ষে 130 জন আহত হয়েছেন বলে জানান সমন্বয়করা। দুর্গাপূজা উপলক্ষে ছাত্র সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। শারদীয় পূজাকে সামনে রেখে আগাম প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী। চলছে শেষ মুহূর্তের কাজ। দেশের চলমান পরিস্থিতিতে কিছুটা সংশয় কাজ করলেও বিগত বছরের মতোই উৎসবমুখর পরিবেশে হবে উৎসব, এ আশা সবার। খসা বাঁধা হচ্ছে, খসা বাঁধার পরে কয়েকদিন পরে আমরা কালার করব, কালার করে আমাদের প্রতিমা দিয়ে দেবো। টুকোয়েলের রং টুং দিব, দেওয়ার পরে মনে করেন যার প্রতিমা তাক দিয়ে আসবো। কিন্তু পরিশ্রম অনেক হচ্ছে, এখন কাজের খুব চাপ বেড়ে গেছে। যখন অসময় আসলে তখন কেউ বলে না। এখন জিনিসপাতির খুব দাম বেড়ে গেছে, মার্কেট সব করে দিচ্ছে, দাম বেড়ে দিচ্ছে জিনিসপাতি, কিন্তু আমাদের খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। গত বছর যে কাজটা করেছি আমরা অনেক টাকা পেয়েছি, কিন্তু এবার খুব আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যেখানে 2 লক্ষ 1 লাখ টাকা মূর্তি বানাতে এখানে 50,000 টাকা, আর 2 লক্ষ মূর্তি 1 লাখ টাকা বানাচ্ছি আমরা। পূজার আছে আর মাত্র 18 দিন, আমাদের প্রতিমা ডেলিভারি দিতে হবে একই ডেটে সব। তো আমরা এখন সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছি। আগের বার আমরা যেভাবে পূজা উদযাপন করছি, এবারও আমরা সেভাবে পূজা উদযাপন করব। দেশে বিশৃঙ্খলা হলো, তারপরে এবার পূজা যাতে ভালোভাবে কাটে এটাই আশা করব আমরা। প্রতিবার যেভাবে আমরা আনন্দ উল্লাস করে পূজা উদযাপন করি, এইবারের জন্য আমরা ওইভাবে করতে পারি। ছেলে মেয়ে নিয়ে জানি বেড়াতে পারি ভালোভাবে, সুস্থভাবে, গন্ডগোল জানি না হয়, হ্যাঁ এটাই চাই। ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেবী আরাধনা করতে পারি, এই কামনা করি। অসাম্প্রদায়িক লোকদের নিয়ে প্রতিটা মন্দির কমিটি একটা কমিটি গঠন করে তাদেরকে সহযোগিতা নেওয়ার জন্যে, এবং সেটা প্রশাসনের সহযোগিতা লাগবে। প্রশাসন এই ব্যাপারে যদি সহযোগিতা করে
আমরা সুন্দরভাবে পূজা করতে পারব। দেবী দুর্গার আগমন উপলক্ষে সাজ সাজ রব পড়েছে জয়পুরহাটেও। তবে দেখা যাচ্ছে গত বছরের চেয়ে কিছুটা ভিন্ন চিত্র। বিপণী বিতানে এখনও তেমন বেচা বিক্রি শুরু হয়নি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত থাকবেন বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। মাটির কাজ এখনো শেষ হয়নি, 9 তারিখের মধ্যে আমাদের পূজার রঙের কাজ কমপ্লিট করে আমার মন্দিরে সব প্রতিমা ডেলিভারি দিতে হবে। দেশের পরিস্থিতি খারাপের জন্য আমরা একটু কাজ কম করতেছি, তাছাড়াও কাজের সাথে সাথে পারিশ্রমিকও একটু কম পাচ্ছি। কোনো কাস্টমারই নাই। 2 ঈদে পূজা নিয়ে আমরা খুব একটা ব্যবসার একটা ভালো দিক দেখি, কিন্তু বর্তমান সেরকমটা দেখতেছি না। এই বছরে মানে ব্যবসা নাই বললেই চলে, মার্কেটে লোকশূন্য। সামনে দুর্গাপূজা এসে তার উপলক্ষে কেনাকাটা করতে আসি নিজেদের জন্য এবং আত্মীয় স্বজন পরিজনের জন্য। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের সার্বিকভাবে শারদীয় পূজা অনুষ্ঠিত হওয়ার সার্বিকভাবে সহযোগিতা আশ্বাস প্রদান করছে। যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পূজা উদযাপন যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হয়। মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। এতে গণ অভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচিতে সিলেবাস অনুসারে পাঠ সম্পন্ন করতে না পারার অভিযোগ করা হয়। শরীয়তপুরের জাজিরায় মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন নাওডোবা মহসিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবকরা। এ সময় মাদ্রাসা সুপার সোয়াইবুর রহমান খন্দকারের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ করা হয়। কেনই বা আমার বাচ্চার মতো আরও অনেক বাচ্চারা এই এলাকায় অবহেলিত থাকবে? কেনই বা অনেক অভিভাবক এই এক সুপারের কারণে চোখের পানি ঝরাবে? ছেলে পান্ডা কোনো মূল্যায়ন করে না, অভিভাবক কোনো মূল্যায়ন করে না, গেলে তাকে আবল তাবল কথা বলে। প্রশংসাপত্র আনতে গেলে ওনার 200-300 টাকা লাগে, টাকা না দিলে উনি দিবে না। মার্কশিট আনতে গেলে 500 টাকা লাগবে, 1 টাকা কম হলে উনি মার্কশিট দিবে না। আমার চাকরিটা সে না দিয়া সে অন্য একজনকে আরো বেশি টাকা চাকরিটা দেওয়া হয়েছে। আন্তনগর ট্রেনে যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দিনাজপুরের হিলির বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেলওয়ে সান্তাহার জংশনের ট্রাফিক ইন্সপেক্টরের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রেন থামার দাবিতে আজকে এখানে এসেছি। আমরা চাই ট্রেন থামুক। হিলি একটা এত বড় শহর এবং দ্বিতীয় স্থলবন্দর হিসাবে কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। একটি দেশের গুরুত্বপূর্ণ স্থানে সকল ট্রেন এখানে থামার জন্য জনগণের দাবি। জনপ্রশাসন এবং জনপ্রতিনিধিরা আমাদের সাথে কথা বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে 20 দিনের মধ্যে আমাদেরকে এখানে ট্রেনের স্টপেজ দিবে। 20 দিন সময়ের মধ্যে যদি হাকিমপুর ঘাটল জনতার প্রাণের দাবি যদি পূরণ না হয়, 15-21 দিনের মাথায় আমাদের সামনে উপস্থিত হয়ে আবার পুনরায় কর্মসূচি দিয়ে ট্রেন থামিয়ে তারপর এখান থেকে অগ্রসর হবে। আন্দোলন সংগ্রামের যে যৌক্তিক যে দাবিগুলো, সেই দাবিগুলো স্মারকলিপি আকারে আমাকে দেওয়া হয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এসেছি এবং আপনাদের সকল দাবি দেওয়া আমি পর্যায়ক্রমে শুনেছি। আমরাও চাই এই হিলিতে একটা আন্তনগর ট্রেনের বিরতি হোক। সেই দাবি সংবলিত কথা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পেশ করব এবং আপনাদের স্মারকলিপি আমরা পৌঁছে দিব। শুক্রবারের সহিংসতায় রাঙামাটিতে বৌদ্ধ বিহার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ 5 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ। রাঙামাটি বৌদ্ধ বিহার ভাঙচুর, লুটপাট এবং খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সংঘটিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি। নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে 2 মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। মাদারীপুরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।